আসসালামু আলাইকুম। আমাগো রান্নাঘরে আজকের রেসিপি রাজকীয় স্বাদের পুরি পরোটা। এই পরোটাটা এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেলে স্বাদ আর কখনোই ভোলা যায় না। আজকে আমি বানিয়ে দেখাবো আটা দিয়ে এই পুরি পরোটাটা কিভাবে বানানো যায় সহজে। তো এর জন্য আমার আটা লাগবে 1 কাপ, আর লাগবে 2 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ অথবা হাফ চা চামচ লবণ, আর 2 টেবিল চামচ তেল। তো এখন সব কিছু একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে। যদি মনে হয় যে এই পরোটা আমি আরও বেশি বানাবো, সেক্ষেত্রে সমস্ত উপকরণ ডাবল ডাবল নিলেই কিন্তু অনেকগুলি পরোটা বানানো যাবে। এখন মেশানোর পরে দিয়ে দেব সামান্য একটু পানি। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। তো পানি দিয়ে এরকম আমি একটা সফট ডো বানিয়ে নিলাম। এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে মেখে রেখে দিব। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে এই পরোটার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। এখন গুঁড়া দুধের সাথে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তো মেশানোর সময় এরকম একটু আঠালো ভাব হবে। তো এরপর আমি দিয়ে দেব একটু আটা দিয়ে আমি ছোট একটা রুটি বানিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আটার যে ডোটা একদম সফট থাকবে। তো এভাবে পাতলা করে আমি ছোট একটা রুটি বেলে নিব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘিটা দিয়ে রুটিতে সব জায়গায় একটু লাগিয়ে দিতে হবে। ছুরি দিয়ে আমি এক সাইড থেকে একটু কেটে নিব। তারপরে আমি একটু একটু করে বোটে রোল করে নিব। পরোটা যেভাবে করে রোল করে ওইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল করে নিব। তারপরে আঙুল দিয়ে একটু চেপে চেপে এখানে তারপর ঘুরিয়ে একটা পরোটার শেপ বানিয়ে নিতে হবে। তো এইভাবে করে সবগুলি আমি রেডি করে নিব। তারপরে আমি একটু সামান্য আটা দিয়ে পাতলা একটা পরোটা বানিয়ে নেব। তো এখন কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি এটা কতটাই সফট হয়ে গেছে। এরকম গোল করে একটা পরোটা বানানোর পরে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা অবশ্যই একটু গরম করে নিতে হবে। তারপর এভাবে চেপে চেপে খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দেব। সেই ক্ষেত্রে দেখা যাবে পরোটাটা অনেক ফুলে উঠবে আর পরোটার খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো প্রত্যেকটা পরোটা এভাবে ফুলবে, ফুলকো ফুলকো হবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। একদম যত পরোটা আছে সব থেকে আমি মনে করি এটা মজাদার একটা পরোটা। তো এভাবে যখন কালার চলে আসবে এই পরোটাটা আমি উঠিয়ে নেব তেল থেকে। এভাবে করে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নিয়েছি। এই পরোটা ঠান্ডাও ভালো লাগে, গরমও ভালো লাগে, যেভাবে ইচ্ছে সেভাবেই খাওয়া যায়। তো আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি এটা ভিতরে কতটাই ফুলকো হয়েছে দেখুন। আজকের এই রেসিপিটি এখানেই আমি শেষ করলাম। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।